আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ERC20 ইথেরিয়াম টোকেন ক্রিয়েট করা যায়। আসলে ERC ইথেরিয়াম টোকেনটা আসলে কি, এই যে তার আগে আমি বলে দেই, আমার একটা রিপোজিটরি আছে, সেখানে এই যে এই ফোল্ডারে সবগুলো আপনি সোর্স কোড পাবেন এবং এই রিপোজিটরির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে যদি কোনো কিছুতে আটকায় যান, এই রিপোজিটরিতে যাবেন, যাওয়ার পরে এই যে ফোল্ডার 01 ERC ইথেরিয়াম ERC টোকেন, এখান থেকে আপনি কোডগুলো কপি পেস্ট করে আপনার ওখানে ইউজ করতে পারেন। আর এটা আসলে আপনি আমার দেখে দেখে কোড করতে থাকবেন, তাহলে এটা ভালোভাবে আরও শিখবেন। আমি এটার এই প্রজেক্টের জন্য হার্ড হ্যাট ইউজ করব। আপনি যদি ফাউন্ডারি অথবা যদি অন্য কিছু ইউজ করতে চান সেটাও হবে, আপনি সব কিছুই পারবেন, সব কিছুই পসিবল। তো সবার প্রথমে আমরা জেনে আসি আসলে ERC20 টোকেন কি। আসলে বিভিন্ন ধরনের টোকেন স্ট্যান্ডার্ড আছে ইথেরিয়ামে। এটার মধ্যে ERC20 একটা আছে, ERC721, যেটা আমরা এনএফটি আকারে জেনে থাকি। আর এনএফটি কি আপনি জানেন, প্রত্যেকটা অ্যাসেট ইউনিক হয়, কিন্তু এই ERC টোকেনের ক্ষেত্রে এটা একদমই ইউনিক না। আপনি একটা ধরেন $1 আপনি টোকেন আকারে কনভার্ট করলেন, সেই টোকেনটা আপনি অন্য একটা ডলারের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন, দুইটারই ভ্যালু সেম। সেই জন্য সব কিছু একদমই ইউনিক না এই ERC20-র ক্ষেত্রে। আর ERC721 এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক। ধরুন মেসির যে বুট আছে, সেটা হচ্ছে ফাইনালে, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে যে বুট দিয়ে স্কোর করছে, সেই বুটের পেয়ার কিন্তু পুরো দুনিয়াতে একটাই, সেই জন্যই ওইটা একদম ইউনিক। আপনি চাইলেই যে কোনো কিছু দিয়ে ওই বুটের জোড়াটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। এই ERC20 আর ERC721, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, মেন পার্থক্য এটাই। আর এই যে আরেকটা আছে ERC1155, এটা আসলে দুইটাই অ্যাকসেপ্ট করে। ERC নন ফাঞ্জেবল অ্যান্ড ফাঞ্জেবল দুই ধরনের টোকেনই এটা এটা দ্বারা ক্রিয়েট করা যায়। এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে শিখবো। তার আগে আমরা ERC20টা শিখে আসি। ERC20 যখন আপনি চিন্তা করবেন, এইভাবে চিন্তা করবেন, হোয়াট ইজ ERC টোকেন, এটা চিন্তা করবেন যে কোনো ধরনের গেমের ক্যারেক্টার আপনি ERC20 টোকেনে ইউজ করতে পারেন। তারপরে ফেট কারেন্সি USD, তারপরে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা গোল্ড, সব কিছুই আপনি টোকেন আকারে কনভার্ট করে সব কিছুই আপনি সেটা এক্সচেঞ্জ করতে পারেন। ধরেন এই যে গেমের কোনো একটা ক্যারেক্টার আছে, সেটা সেম ক্যারেক্টার অনেকগুলো আপনি টোকেন আকারে করতে পারেন, একটা ক্যারেক্টার দিয়ে অন্য সেম ক্যারেক্টার আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। অথবা এই যে ফেন্ট কারেন্সির ক্ষেত্রে USD, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম, গোল্ডের ক্ষেত্রে ধরুন আপনি 1 আনা গোল্ড দিয়ে আরও 1 আনা গোল্ড আপনি এক্সচেঞ্জ করতে পারেন, সেই জন্য এটা একদমই ইন্টারচেঞ্জেবল। আর এই যে ERC টোকেনের ক্ষেত্রে আসলে তৈরি করার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে, সেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করতে হবে, টোকেন স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, তারপরে এই যে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে করে। আর এই যে বডির ক্ষেত্রে ERC টোকেনের বডি কিছু এক্সাম্পল দিছে, ফাংশনালিটিস প্রোভাইডস টোকেন ট্রান্সফার টোকেন ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট, গেট কারেন্ট টোকেন ব্যালেন্স। এই জিনিসগুলো, এই যে এই বডির ভিতরে যে ফাংশনগুলো আছে, এই এক্সাম্পল ফাংশনালিটিস, এই মেথড দ্বারা সেইগুলো প্রোভাইড করা হয়। আমাদের টোকেনের নামটা কি, এই ফাংশনটা কল করলে আমরা পেয়ে যাব। তারপরে এই যে ব্যালেন্স, কত ব্যালেন্স আছে, সেটার মাধ্যমে আমরা এই ব্যালেন্স পাবো। তারপরে ট্রান্সফার, আমরা যদি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি আমরা ট্রান্সফার করতে চাই টোকেন, তাহলে এই যে এটা ইউজ করব, ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফর্মও এই সেম কাজই করে। তারপরে অ্যাপ্রুভ অ্যালাউন্স, এই ধরনের। আর এই দুইটা ইভেন্টস আছে, এখানে একটা এক্সাম্পল তারা তৈরি করে দেখা দিছে, সেটা হচ্ছে Web3-র মাধ্যমে। তারপরে আরেকটু নিচে আসবেন, এই যে ফাদার রিডিংয়ে গিয়ে এই যে ERC20-র ক্ষেত্রে এই যে ওপেন জ্যাপলিন, এই কন্ট্রাক্টটা সবাই ইউজ করে থাকে, ওপেন জ্যাপলিন ERC20 ইমপ্লিমেন্টেশন। আমরা সব কিছু একদম স্ক্র্যাচ থেকে না করে, আমরা এই ওপেন জ্যাপলিনের এই লাইব্রেরিটা ইউজ করে এই ফাংশনগুলো তারা অলরেডি আমাদের জন্য তৈরি করছে, এই জিনিসগুলোই আমরা আমাদের কন্ট্রাক্টে ব্যবহার করব। আরও কিছু এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেই কি ERC20 টোকেনগুলো আসলে কি। এই যে কয়েন মার্কেট ক্যাপ, এইখানে গেলে আপনি USDT লিখে সার্চ দিবেন, USDT, এটাতে যদি যান, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কিছু অপশন পাবে, সেটা হচ্ছে এই যে কন্টাক্টের, এই কন্টাক্ট আপনি চাইলে কপি করতে পারেন। কপি করার পরে আপনি যাবেন হচ্ছে এই যে ইথার স্ক্যানে গেলে
এই যে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে ইন্টার দিবেন, তাহলে দেখবেন এই যে চলে আসছে এই যে তিথার, এটা চলে আসছে স্টেবল কয়েন, ইউএসডিটি স্টেবল কয়েন। এটার সোর্স কোড আপনি চাইলে দেখতে পারেন। আমরা এই সোর্স কোডটাই দেখব, এখানে যে কনটাকে আছে এই কনটাকে ক্লিক করবেন। এই যে এখানে তারা কন্ট্যাক্টগুলো তৈরি করছে, সে এইখানে আছে দেখবেন যেগুলো ফাংশন আমরা দেখেছি ERC20 ক্ষেত্রে সেইগুলো সবগুলোই আছে। এই যে ERC20 কন্ট্যাক্ট, এটার ভিতরে টোটাল সাপ্লাই আছে, তারপরে ব্যালেন্স অফ ট্রান্সফার, এই ফাংশনগুলো সবগুলোই আছে আসলে। এই যে এটা হচ্ছে বেসিক টোকেন, কন্ট্যাক্টের ক্ষেত্রে বেসিক টোকেনে সবগুলো ট্রান্সফার ফাংশন আছে, দেখেন এই কিভাবে তারা ট্রান্সফার করছে। তারপরে স্ট্যান্ডার্ড টোকেন আছে, তারপরে ধরেন এই যে ট্রান্সফার ফর্ম, এই ফাংশনগুলো তারা কিভাবে ক্রিয়েট করছে সেটা এখানে দেখাইছে। তারপরে আবার এই যে এখানে আসুন তিথার, এটা হচ্ছে এই যে $1 ভ্যালু, এটা কোনো সময় আসলে ফেড কয়েনের সাথে এই ইয়েটা কোনো সময় চেঞ্জ হবে না। যখন ডলারের ভ্যালু সবসময় এই তিথারের সাথে 1 to 1 এই রেশিওতেই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আমরা আরেকটা অ্যাসেট দেখে আসি, এই যে লিঙ্ক, লিঙ্ক লিখে সার্চ দিবেন। এই লিঙ্ক হচ্ছে এই যে চেন লিঙ্ক থেকে একটা টোকেন তারা ক্রিয়েট করছে, সেই টোকেনগুলোই এই যে এখানে দেখুন $20 করে প্রত্যেকটার প্রাইস। এবং এটার ক্ষেত্রে এই যে এখানে কন্টাক্ট অ্যাড্রেস আছে, আপনি এখানে চাইলে যাইতে পারেন, অথবা আপনি এই যে এক্সপ্লোরারের ভিতরে গিয়ে এই যে এখানে ইথার স্ক্যানে ডাইরেক্ট ক্লিক করে দিবেন। ইথার স্ক্যানে ক্লিক করলে এই যে দেখুন চলে আসছে টোকেন, চেন লিঙ্ক টোকেন লিঙ্ক। এখানে কন্টাক্টে আসলে দেখবেন এই সেম ফাংশনগুলো এখানে ইউজ করা হয়েছে। এই যে ERC20 বেসিক, তারপরে ERC20 টোকেন, এটার বেসিকটা হচ্ছে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করার পরে এই যে আরো যেগুলো ফাংশন আছে বেসিক টোকেনের ক্ষেত্রে এই ফাংশনগুলো তৈরি করছে, ট্রান্সফার করছে। তারপরে ব্যালেন্স অফ, তারপরে স্ট্যান্ডার্ড টোকেনে আরো বেশি ফাংশন আছে, দেখুন এই যে অ্যাপ্রুভ আছে, অ্যালাউন্স আছে, তারপরে ইনক্রিজ অ্যাপ্রুভাল, সবকিছুই এই ফাংশনগুলোর ভিতরে পাবেন। এটাই স্ট্যান্ডার্ড মেনটেন করে যে টোকেনটা তৈরি করা হয় সেটাই হচ্ছে ERC20।